স্বাগতম। আজ আমরা আলোচনা করব এক মহাকাব্যিক সিনেমা ক্ল্যাশ অব দ্য টাইটানসের কাহিনী। যুদ্ধ এবং দেবতাদের রহস্যময় লড়াই নিয়ে তৈরি সিনেমাটি। প্রধান চরিত্র পার্সিয়াস, তার সামনে আসে এক ভয়ঙ্কর দানবকে পরাজিত করার চ্যালেঞ্জ। এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। গল্প শুরু হয় যখন পার্সিয়াস এবং তার পরিবার সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে। তারা একটি বিশাল মূর্তির ধ্বংস দেখছে, যা দেবতা জিউসের প্রতি অবমাননার প্রতীক। হঠাৎ হেডেস, পাতালের দেবতা, আক্রমণ করে এবং পার্সিয়াসের পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। পার্সিয়াস অলৌকিকভাবে বেঁচে গেলেও তার হৃদয় ভেঙে পড়ে এবং প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। পার্সিয়াসকে আর্গোস শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজা সেফেউস এবং রানী ক্যাসিওপিয়া ঘোষণা করেন যে তাদের মেয়ে আন্দ্রোমেডা দেবতাদের চেয়েও সুন্দর। এই ঘোষণায় হেডেস ক্রুদ্ধ হয়ে তাদের শহরে আক্রমণের হুমকি দেয় এবং বলে যে অন্ধকার দৈত্য ক্রাকেন শহর ধ্বংস করবে যদি আন্দ্রোমেডাকে বলি দেওয়া না হয়। তারপর সে জানায় যে পার্সিয়াস জিউস এর ছেলে, তাই তাকে আর্গোস রাজা ধরে ফেলে। তখন পার্সিয়াস এর মতো আরেক ডেমিগড আসে। সে জানায় কিভাবে জিউস পার্সিয়াসকে জন্ম দিয়েছে এবং হেডেসকে মারার একমাত্র উপায়। তারপর পার্সিয়াস হেডেসকে পরাজিত করার জন্য একটি দল গঠন করে। সে জানে ক্রাকেনকে থামানোর একমাত্র উপায় হল মেডুসার মাথা সংগ্রহ করা, যা পাথরে পরিণত করার ক্ষমতা রাখে। পার্সিয়াস তার যাত্রা শুরু করে আর্গোস এর কিছু সেনা ও অধিবাসী তার সাথে যোগ দেয়। তারা জঙ্গল পাড়ি দিয়ে যেতে থাকে। তখন জিউস পার্সিয়াসকে একটি অস্ত্র দেয়, কিন্তু সে গ্রহণ করে না। যাত্রার পথে তারা মরুভূমিতে ডাইনোসর আকৃতির বিচিত্র প্রাণী এবং মারাত্মক বিটারদের মুখোমুখি হয়। তারপর তারা সবাই আলাদাভাবে লড়াই শুরু করে এবং বিটারদের মারতে থাকে। কিন্তু হঠাৎ বড় বিটার চলে আসে, আর তারা কোণঠাসা হয়ে পড়ে। তখন জিনরা এসে শক্তিশালী জাদু ব্যবহার করে তাদের সাহায্য করে। জিনরা জানায় তারা পার্সিয়াসকে সাহায্য করতে চায় একসাথে হেডেসের বিরুদ্ধে। তারপর জিনদের সাহায্যে তারা মেডুসার কাছে পৌঁছায়। পার্সিয়াস এবং তার দল একটি অন্ধকার গুহায় প্রবেশ করে, যেখানে মেডুসা বসবাস করে। মেডুসা চোখের দিকে তাকালেই যে কেউ পাথরে পরিণত হয়। মেডুসা হামলা শুরু করে এবং দলটি একে একে হারিয়ে যেতে থাকে। কিন্তু পার্সিয়াস শেষ মুহূর্তে মেডুসার মাথা কেটে নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। তারপর জিউস হেডেসকে ক্রাকেনকে ছেড়ে দিতে বলে। পার্সিয়াস যখন শহরে ফিরে আসে, তখন হেডেস তার বাহিনী পাঠিয়ে শহর ধ্বংসের প্রস্তুতি নেয়। ক্রাকেন সমুদ্র থেকে উঠে আসে এবং শহর আক্রমণ করে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পার্সিয়াস উড়ন্ত পেগাসাসে চড়ে পৌঁছে যায় এবং হেডেসের সেনার সাথে লড়াই করে মেডুসার মাথা ব্যবহার করে ক্রাকেনকে পাথরে পরিণত করে। ক্রাকেন ধ্বংসের পর পার্সিয়াস হেডেসের মুখোমুখি হয়। হেডেস তাকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু পার্সিয়াস জিউসের দেওয়া তরবারি ব্যবহার করে হেডেসকে পাতালে ফেরত পাঠায়। তারপর পানিতে গিয়ে অ্যান্ড্রোমেডাকে বাঁচায়। পার্সিয়াস বিজয়ী হলেও সে তার সাধারণ জীবন বেছে নেয় এবং দেবতা হওয়ার সুযোগ প্রত্যাখ্যান করে। এভাবেই ক্ল্যাশ অব দ্য টাইটানস সিনেমার কাহিনী শেষ হয়, যেখানে পার্সিয়াস তার সাহস এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে বিজয়ী হয়। সিনেমাটি আমাদের সাহস, আত্মবিশ্বাস এবং ত্যাগের গুরুত্ব শেখায়। এরকম আরও আকর্ষণীয় মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।